হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার 259 ভিডিও পার্ট নাম্বার আজকে 29 করব বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে। লাস্ট ভিডিওতে আমরা কোষে দেখি 18-র 6 নাম্বারটা করেছি, আজকে আমরা 7 দাগের অঙ্কটা করব। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত যতটুকু দৈর্ঘ্যের এনেছে, রেবাও সেম দৈর্ঘ্যের তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, আর রেবা কি করেছে দেখো, ওকে, যার দৈর্ঘ্য হচ্ছে সুমিত যেটা করেছে 48 আর প্রস্থ হচ্ছে 40 সেমি। কিন্তু রেবা কি করলো, ওই একই দৈর্ঘ্যের তামার তারটি দিয়ে সে বেঁকিয়ে একটি বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। প্রথমত আমরা কি করব, সুমিত যে তারটিকে বেঁকিয়ে একটি আয়তাকার চিত্র করেছে, তাহলে আমরা প্রথমে একটা আয়তাকার ছবি এখানে অঙ্কন করি। এই ধরনের একটি আয়তাকার ছবি, যার দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো বলছে দৈর্ঘ্য হচ্ছে 48, সেটা কি সেন্টিমিটার। তাহলে এই দিকটাও 48 সেন্টিমিটার হবে। আমরা জানি দৈর্ঘ্য সবসময় সমান হয়। আর প্রস্থ এখানে কত বলেছে, 40 সেমি। তাহলে এই বরাবর হচ্ছে 40 সেন্টিমিটার, এই বরাবর হচ্ছে 40 সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার। প্রথমত আমরা সুমিত যে আয়তাকার ছবিটা এঁকেছে তার নিয়ে করে নিই। তাহলে প্রথমে লিখব যে সুমিতের তৈরি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য, আয়তাকার চিত্রের দৈর্ঘ্য সেটা কত, দৈর্ঘ্য হচ্ছে এই বরাবর দৈর্ঘ্য ধরা হয়, সেটা হচ্ছে 48 সেন্টিমিটার। ওকে, তাহলে সুমিতের তৈরি আয়তাকার চিত্রের প্রস্থ সেটা কত, 40 সেন্টিমিটার। তাইলে আমরা কি করব, বলেছে যে ওকে তৈরি করেছে তার, তাহলে প্রথমে আমরা এর পরিসীমা বের করব। কেন কি বলেছে, সুমিত ও রেবা একই দৈর্ঘ্যে দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটিকে বেঁকিয়ে আয়তাকার চিত্র, হ্যাঁ, যখন তারটিকে সে বেঁকিয়ে দিল, তাহলে দেখো ধার বরাবর আমরা কি তার পরিসীমা বের করব। তাই লিখব সুমিতের আয়তাকার চিত্রের পরিসীমা আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি, সূত্র এটা কিন্তু 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা মনে রাখবে। ওকে, যে আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2 কেন হয় দেখো, যেহেতু প্রস্থ দুই দিকে সমান, দৈর্ঘ্য দুই দিকে সমান, তাহলে 2 লিখে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা লিখব সেমি। তাহলে 2 দৈর্ঘ্যের জায়গায় বসাবো 48, প্রস্থর জায়গায় বসাবো 40 সেমি। তাহলে 2 ইন্টু, এখানে যদি আমরা যোগ করি তাহলে এখানে 8 পাবো। ওকে, তারপরে দেখো 4 4 যোগ করলে পরে 8, তাহলে 88-র সাথে যদি 2 গুণ করে নিই আমরা, 8 দুগুণে 16, 6 হাতের 1, 8 দুগুণে 16 আর 1 17, 176 সেমি। এটা হচ্ছে সুমিতের আয়তাকার চিত্রের পরিসীমা। ওকে, এগুলো ডট ডট দিয়ে আমরা লিখে নেব, যেহেতু বারবার লিখব না এটা। এবার এই ক্ষেত্রফল বের করি, তাহলে ঠিক একইভাবে সুমিতের আয়তাকার
চিত্রের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আয়তাকার চিত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় হয় এই দৈর্ঘ্য তার সাথে প্রস্থ গুণ। এটাও কিন্তু সূত্র। এত যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাহলে আমাকে বর্গ কথাটা লিখতে হবে, বর্গ সেমি। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 40, তাহলে 48 ইন্টু 40 বর্গ সেমি। গুণ করে নিই, দেখো 4 দিয়ে গুণ করি, 4 × 32 2, হাতে থাকলো 3, 4 4 16, 16 আর 3 যোগ করলে পরে 16 17 18 19। এই শূন্যটা দিয়ে তো আমরা গুণ করি, তাহলে পিছনে আমরা শূন্যটা লাগিয়ে দেবো, তাহলে 1920 বর্গ সেমি। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই আয়তাকার যে চিত্রটা অঙ্কন করেছে সে কতটুকু জায়গা নিয়ে আছে? সে কিন্তু 1920 বর্গ সেমি জায়গা নিয়ে আছে। ওকে, 1920 টোটাল জায়গাটা এত বর্গ সেমি। ক্ষেত্রফল মানে সে কতটুকু জায়গা জুড়ে আছে। তাহলে এই কথাগুলোকে আমরা এখানে ডট ডট হিসেবে লিখব যে সুমিতের আয়তাকার চিত্রের ক্ষেত্রফল, ওকে, সেটা কত? 1920। এবার কি করেছে? ওই একই মাপের দৈর্ঘ্য নিয়ে রাবেয়া কি করেছে? রাবেয়া করেছে একটি বৃত্ত অঙ্কন। তাহলে আমরা কি করব? একটি বৃত্ত অঙ্কন করে নেব। যেহেতু একই তার দিয়ে, একই মাপের তার দিয়ে সে বৃত্ত অঙ্কন করেছে, এর মানে এটা বোঝাচ্ছে যে এর যতটুকু পরিসীমা সেটা কিন্তু বৃত্তের পরিসীমা। ওকে, তাহলে এখানে আমরা এই ক্ষেত্রে লিখব যেহেতু এটা বৃত্ত, বৃত্তের সেন্টার পয়েন্ট থেকে আমরা বৃত্তকে ছেদ করলে সেটাকে আমরা জানি ব্যাসার্ধ ধরা হয়। ওকে, তাহলে এখানে লিখব আমরা যে মনে করি বা ধরি রেবার বৃত্তের, ওকে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত? আর সেমি। ওকে, যদি আর সেমি হয়ে থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি? তার পরিসীমা কত হয়? সূত্র 2πr। তাহলে আমরা লিখব যে রেবার বৃত্তের পরিধি বা পরিসীমা, পরিধি আর পরিসীমা কিন্তু একই। ওকে, তাহলে পরিধি সেটা আমরা কি জানি? বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এত সেমি। ওকে, আর এখানে দেখো সুমিতের যে আয়তাকার চিত্রটা এঁকেছে সেই ক্ষেত্রে আমরা পরিসীমা কত বের করেছি? পরিসীমা আর পরিধি একই, সেটা কত? 176 সেমি। তাহলে এর যা পরিসীমা, এর পরিসীমা সমান হবে। কেন? তার কারণ হচ্ছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তার এনেছে। ওকে, তার জন্য আয়তক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিসীমা সমান। তাহলে এখানে যদি লিখে দিই, এখানে লিখে দিচ্ছি, ওকে, ছোট করে, যে আয়তক্ষেত্রের আয়তাকার চিত্রের পরিসীমা ইকুয়াল টু বৃত্তের পরিধি। ওকে, দুটো কিন্তু সমান, যেহেতু একই তার দিয়ে সে কী করেছে? একটি বৃত্ত আর একটি আয়তক্ষেত্র অঙ্কন করেছে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে যে এর পরিধি অর্থাৎ 2πr এর পরিধি আর এই পরিধিটা কিন্তু সমান, মানে পরিসীমা মানেই পরিধি, সেটা কত? 176, মানে আয়তক্ষেত্রের পরিসীমা বৃত্তের পরিসীমা দুটোই সমান, এখানে লিখে দিয়েছি।
আমরা কি জানি পাইয়ের ভ্যালু কত, এখানে সেই পাইয়ের ভ্যালু বসাবো। তাহলে প্রথমে 2 আছে সেটা বসাবো। পাইয়ের ভ্যালু আমরা জানি পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর তো আমাদের বের করতে হবে, আর জানি না, এখানে 176। তাহলে আর ইকুয়াল টু কত থাকছে 176 ইন্টু এই সংখ্যাটা ওপাশে গেলে কি হবে উল্টে যাবে। ওকে, তাহলে এই 2-এর নিচে কোনো কিছু নেই বলতে 1 হয়, এই ভগ্নাংশটা ওইদিকে গেলে উল্টে যাবে, তাহলে 1 চলে যাবে উপরে আর 2 আসবে নিচে। ঠিক একইভাবে 7 চলে যাবে উপরে, অর্থাৎ হর লব হয়ে যাবে আর লব হর হয়ে যাবে। ওকে, এবার যদি আমরা কাটাকাটি করে নিই, প্রথমে 2 দিয়ে কাটি এটাকে, তাহলে 8 দুগুণে কত 16, 6 থাকলো আবার 8 দুগুণে 16, 22কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 88 পাবো। দেখো এখানে যে 4 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 22কে 4 দিয়ে গুণ করলে 88 পাবো। তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি, একটা 4 আছে আর সঙ্গে আছে 7। আর ইকুয়াল টু 4 7 কত 28। তাহলে এই যে বৃত্তটা এঁকেছে তার ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম, সেটা কত 28। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রেবার তৈরির বৃত্তের, ওকে, রেবার তৈরির বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত 28 সেমি। ওকে, যেহেতু দেখাতে হবে সে কতটুকু জায়গা জুড়ে আছে, তাহলে এরও কিন্তু আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, মানে এ কতটুকু জায়গা জুড়ে আছে। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, তাহলে লিখব বৃত্তের ক্ষেত্রফল, রাবেয়ার তৈরি বৃত্তের ক্ষেত্রফল। মনে রাখবে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা কিন্তু সূত্র, পাই আর স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাহলে এখানে বর্গ কথাটা লিখতে হবে, তার সাথে লিখতে হবে সেমি। পাইয়ের মান বসাবো 22/7 ইন্টু আর তো আমরা বের করে রেখেছি সেটা কত 28। তাহলে এখানে আমরা বসাবো 28। দুটো সংখ্যা থাকলে আমরা ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করব, এত বর্গ সেমি। তাহলে 22 নিচে 7, 28কে দুবার লিখব, 28 ইন্টু 28 বর্গ সেন্টিমিটার। 7 দিয়ে কাটাকাটি করি, 4 7 28, তাহলে 22 ইন্টু 28 ইন্টু 4 এত বর্গ সেমি। ওকে, এবার যদি আমরা গুণ করে নিই দেখো, তাহলে 22 এর সাথে প্রথমে 4 গুণ করে নিই, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 পেলাম। তার সাথে আমরা 28 গুণ করব, আর এটা 64, 64 4 হাতে থাকলো 6, আবার 64 আর 6 যদি যোগ করি তাহলে 64, 65, 66, 67, 68, 69, 70 পাবো। 8 দুগুণে 16, 6 হাতের 1, 8 দুগুণে 16 আর একে 17, তাহলে 4 6 7 7 যোগ করলে পরে 14 4, এখানে হাতের 1, তাহলে 2464। ওকে, তাহলে এখানে লিখবো আমরা 2464 এত বর্গ সেমি। সে যখন একটি বৃত্ত অঙ্কন করলো তাহলে এই টোটাল জায়গাটা কত নিল, সে বৃত্তটি জায়গা নিল টোটাল 2464 বর্গ সেন্টিমিটার। তাহলে কে বেশি জায়গা নিয়েছে দেখো, এ নিয়েছে 1920, যেটা আমাদের সুমিত এঁকেছে, আর যেটা রাবেয়া এঁকেছে সে যে বৃত্তটা অঙ্কন করলো সে অনেকটা জায়গা নিয়েছে দেখো 2464। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখব, এখানে বলেছে যে আয়তাকার চিত্র রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে আছে। তাহলে দেখো কোনটি বেশি জায়গা জুড়ে আছে, বৃত্তটি। তাহলে আমরা লিখব যে রেবার তৈরি বৃত্ত বেশি জায়গা জুড়ে থাকবে, অর্থাৎ রেবার তৈরি বৃত্ত
বেশি জায়গা জুড়ে থাকবে, বেশি জায়গা জুড়ে থাকবে। ওকে, তাহলে দুটোর ক্ষেত্রফল যদি বের করে দেয় তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে, অর্থাৎ রেবার। তাহলে প্রথমে আমরা এর পরিসীমা বের করব, কেন কি পরিসীমা এখানে প্রয়োজনীয়, পরিসীমাটা পরবর্তীতে প্রয়োজন হচ্ছে বৃত্তের ক্ষেত্রে, এখানে বের করে রাখবো। তারপরে ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল বের করে এটা একটা আমরা দেখব, এইটা পরে দেখব যে এদের মধ্যে কে বড় হচ্ছে। তারপরে রেবা যে ওই তার দিয়ে একটি বৃত্ত তৈরি করেছে তার ব্যাসার্ধ নেব। তারপরে আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এবার এই বৃত্তের সাথে এর পরিধির সাথে আমি আয়তাকার যে পরিসীমা আছে দুটোকে তুলনা করব, যেহেতু দুটোই সমান, একই তার দিয়ে তৈরি করেছে, তাহলে এই দুটোকে সমান করব। সেখান থেকে আমরা আর পেয়ে যাচ্ছি 28। যখনই আর পেয়ে যাব তাহলে আমি বৃত্তের ক্ষেত্রফল কি জানি, πr²। সেখানে আমরা ভ্যালু বসিয়ে দেবো, সেখানে একটু সরল করে নিব। সরল করার পর দেখব যে 2464 এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে। তাহলে বৃত্তটা অবশ্যই বেশি জায়গা জুড়ে আছে, তাহলে রেবার তৈরি বৃত্ত বেশি জায়গা জুড়ে অবশ্যই থাকবে। এরপরে আমরা পার্ট নাম্বার 30তে ম্যাথ নং 8 করব।